নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লক্ষ্মী গণেশ মন্ত্র ও তার প্রয়োগ সম্পর্কে। লক্ষ্মী গণেশ মন্ত্রের প্রয়োগ কি সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা প্রচণ্ড রকমভাবে আর্থিক সমস্যায় ভুগছেন, টাকা পয়সা সেভিংস করতে পারছেন না, কোনো রকমে আপনাদের দিন চলছে, মানে আপনাদের পকেট একদম ফাঁকা, টাকা পয়সা একদম নেই, তো আপনারা আজকের এই ভিডিওটা দেখুন, লক্ষ্মী গণেশ মন্ত্র এবং তার প্রয়োগ। ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি, আজকের এই আলোচনা শুধুমাত্র লোকবিশ্বাস এবং কিছু তান্ত্রিক তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা এবং বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণিত বিদ্যা নয়। কারণ বিজ্ঞানরা এইসব জিনিস মানে না। যারা বিজ্ঞানে বিশ্বাসী তারা এই ভিডিওর থেকে দূরে থাকবেন। যারা আধ্যাত্মিক বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, তারা আজকের এই ভিডিওটা দেখবেন। এবং আজকের এই আলোচনা যে কোনো ধর্মের আপনি মানুষ হতে পারেন, হিন্দু মুসলিম, তারা কিন্তু দেখতে পারে। আর ছেলে মেয়ে মানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু এই ভিডিওটা দেখতে পারে। তো যারা আর্থিক অনটনে ভুগছেন, টাকা পয়সার সমস্যা রয়েছে, যাই করুন, আপনি ব্যবসা করুন, ব্যবসা চলছে না, বা হয়তো আপনি বেকার রয়েছেন, কোনো কাজ পাচ্ছেন না, বা হয়তো আপনি চাকরি করছেন, সেই চাকরিটা মন্দা যাচ্ছে, মানে আপনি প্রমোশন পাচ্ছেন না বা কাজ ঠিকঠাক পাচ্ছেন না, বা হয়তো আপনাকে কাজ থেকে বার করে দিয়েছে, চাকরি চলে গেছে। তাহলে আপনি যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনার আর্থিক অনটন দেখা দিয়েছে, টাকা পয়সা একদম নেই, সেভিংস করতে পারছেন না, তা আপনি কি করবেন দেখুন স্ক্রিনেতে। বলছে মন্ত্র, ওং শ্রীং গং সৌভাগ্য গণপতয়ে বড় বরদ সর্বজনং মে বসমানায় স্বাহা। তাহলে এটা একটা গণেশের মন্ত্র এবং লক্ষ্মী গণেশ বলতে পারেন, লক্ষ্মী গণেশের মন্ত্র। এবং এই লক্ষ্মী গণেশের মন্ত্রের প্রয়োগটা কি রয়েছে অবশ্যই বলে রাখি যে মন্ত্রটি কিন্তু মুখস্থ করে নেবেন। শুভ দিনে শুদ্ধাচারে বসে মন্ত্র কিন্তু মুখস্থ করে নেবেন, তারপরে কিন্তু প্রয়োগটি করবেন। বলছে প্রয়োগটি কি বলছে, উপরোক্ত মন্ত্র স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে, স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরবেন, কাঁচা পরিষ্কার বা নতুন বস্ত্র, তারপরে শুদ্ধাসনে বসবেন, পবিত্র একটা স্থানে আসন পেতে বসবেন, পূর্বমুখে মুখ করে বসবেন, বসে 1008 বার জপ করবেন। ঠিক আছে? অনেকে 1008 বার পারে না, তারা 108 বার জপ করলেও হবে, কিন্তু এখানে বলা হয়েছে 1008 বার জপ করতে হবে। করলে ভাগ্যলক্ষ্মী প্রসন্না হন ও লক্ষ্মী লাভ হয়। ঠিক আছে? এটা যদি আপনি নিষ্ঠার সাথে বিশ্বাসের সঙ্গে যদি আপনি করতে পারেন, যেই ক্রিয়াটা বলা হলো মন্ত্রের প্রয়োগটি, তাহলে কিন্তু লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। এটা কিন্তু ধীরে ধীরে আপনি নিজের উন্নতি, আর্থিক উন্নতি বুঝতে পারবেন। এটা কিন্তু আপনাকে বলে রাখছি লোকবিশ্বাস অনুযায়ী তন্ত্রমন্ত্র শাস্ত্র থেকে নেওয়া এবং কিছু তান্ত্রিকদের বিদ্যা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাসী তারা এই ভিডিওর থেকে দূরে থাকবেন। ঠিক আছে? যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন, চর্চা করেন, ঈশ্বরে বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, তারা এই ভিডিওটা দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন। আবার আসবো আমি ভিডিও নিয়ে। ধন্যবাদ।